আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে বের হয়েছি। আজকে আমরা যাব ধার্মিক পাড়া। এটা ডেমরার কোনাপাড়ায় অবস্থিত। ডেমরার আশেপাশে যারা আছে সবাই হয়তোবা চিনে। তো যাওয়ার টাইমে মাতুয়াল কবরস্থান দেখছিলাম আর ভাবছিলাম একটা সময় সবাইকে ছেড়ে আমারও এখানে আসতে হবে। হয়তো আজকে না হয় কালকে। এই কবরস্থানে আমার নানি শাশুড়িকেও দাফন করা হয়েছে। যখন ভাবি আমি মারা যাওয়ার পর আমাকে সবাই কবরস্থানে একা রেখে চলে যাবে তখন অনুভূতিটা বোঝানোর মতো না যে কেমন হয়। সবচেয়ে বেশি চিন্তা হয় আমার ছেলেটাকে নিয়ে, কেননা আমি না থাকলে আমার হাজবেন্ড বউ পাবে, আমার বাবা-মার আরো ২ টো সন্তান আছে তাদেরকে নিয়ে থাকতে পারবে। বাট আমার ছেলের তো মা নেই, ও কাকে নিয়ে থাকবে? বাবা, নানা-নানু, দাদা-দাদু, খালা, চাচা, মামা যতই আদর করুক না কেন বাট মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না পৃথিবীর। এসব ভাবতে ভাবতে আমরা কোনাপাড়া স্ট্যান্ডে চলে এসেছি। যাওয়ার টাইমে ধার্মিক পাড়া রোডে এত পরিমাণ জ্যাম ছিল, হয়তোবা ঈদ সিজন তাই এত পরিমাণ জ্যাম, বাট আমি ভিডিওগুলো নিতে পারিনি কেননা আমাদের বাইকের পেছনে একটা বাইকের ৩টা উশৃঙ্খল ছেলে ছিল, তারা সবাইকে নিয়ে টিচ করছিল। এজন্য আমি ভিডিও করতে কমফোর্ট ফিল করছিলাম না, তাই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই তো জ্যাম ঠেলতে ঠেলতে আমরা চলে এসেছি ধার্মিক পাড়া। এসে আমরা বাইকটা প্রথমে পার্কিং করে নিই সেফ জায়গায়। নেমে দেখছিলাম আমার বেবিকে কোনো রাইডে উঠানো যায় কিনা, বাট আমি কোনোটাই ওকে উঠানোর মতো রাইড পাইনি, কেননা এগুলো সবই মোটামুটি যারা একটু বুঝে তাদের জন্য। ভিতরে ঢুকে দেখলাম এই খালাটা পুঁথি অনেক কিছু বিক্রি করছিল, এদিকে বাচ্চাদের খেলনা বিক্রি করছিল। আর এখানে এই খালা আমরা ছোটবেলা অনেক ছাপ দিয়েছি, কিছু অ্যালফাবেট ছিল, তারপর ফুল ছিল, এগুলো সবাই মোটামুটি কম বেশি দিয়েছিলাম। এরপরেই তো দেখছিলাম ঘুরে ঘুরে পুরোটা, আর ভাবছিলাম আমি কোনো রাইডে উঠতে পারবো কিনা। ঘুরতে ঘুরতে যদিও আমার এই রাইডটা অনেক পছন্দ হয়েছিল, ফার্স্টে আমি ভাবছিলাম যে এরকমই হবে, বাট কিছুক্ষণ পর এই রাইডের ফাইনাল লুক দেখে আই এম তো অবাক। ভাই আমি এখানে উঠলে শিওর সেন্সলেস হব, না হলে মাথা ঘুরে পড়ে যাবো। এরপর ঘুরে ঘুরে দোকানপাট দেখছিলাম যে কি খাওয়া যায় কি কিনা যায়, বাট সেরকম কোনো কিছু মন মতো হচ্ছিল না। আর এই ফুলের দোকানে আন্টিটার কাঁধের উপর তার বেবিটা উঠেছিল, উনি এই বেবিকে নিয়ে ফুল বিক্রি করছিল। মারা এরকমই হয় তাই না? কিন্তু এদিকে মাটির অনেক কিছু বিক্রি করছিল দেখছিলাম, যদিও এগুলোর প্রাইস অনেক বেশি যাচ্ছিল অন্যান্য জায়গার তুলনায়। এরপর ফুলের দোকানে একটু সুইট নিলাম, এখানে এয়ার বেলুন ছিল, আমার বেবি তো বুঝে না তাই ওকে কিনেও দেইনি। বাচ্চা নিয়ে একটা সুবিধা, টাকা সেভিংস হয়, যদিও বোঝার পর তাদের পিছনে অনেক টাকা ব্যয় হয়। এখানে মন মতো কিছু না পেয়ে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় যাওয়ার আগে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে মাঝ রাস্তায় একটা ফুচকার ভালো দোকান ছিল, মানে দোকানটা দেখতে ভালো না বাট ফুচকাটা ভালো ছিল। তো দেখতে যেমন হোক আমার কাছে ফুচকা বেস্ট হলেই হয়, আমি জায়গা দিয়ে কি করবো, আমি তো আর ওইখানে সারাক্ষণ বসে থাকবো না। আমি এর আগে একবার মাত্র এই দোকানের ফুচকা ট্রাই করেছিলাম, তখনই আমার ভালো লেগে গিয়েছিল। তো আমি যেতে যেতে দোকানটা খুঁজছিলাম, আমি পাচ্ছিলাম না, ফাইনালি এই তো দোকানটা পেয়ে গিয়েছি। আমি ভেবেছিলাম যদিও দোকানটা বন্ধ বাট পেয়ে গেছি। ফুচকার ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি তাই পিকচার অ্যাড করে দিয়েছি। বাসায় যাওয়ার টাইমে লাচ্ছি খেয়ে নিয়েছিলাম আর পার্সেল করে নিয়ে নিয়েছিলাম বাসার জন্য।